হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবারও চলে এলাম একটি নতুন জব বিজ্ঞপ্তির আপডেট নিয়ে। আজও আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে প্রকাশিত হওয়া কিছু রেপুটেড বাছাই করা ইংলিশ মিডিয়াম স্কুল থেকে শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তির আলোচনা। অর্থাৎ আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব কোন কোন অঞ্চল থেকে কোন কোন স্কুলগুলি থেকে বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে, কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকছে এবং আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। এই সমস্ত বিস্তারিত আলোচনা আমরা আজ এই ভিডিওর মাধ্যমে জানব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, আমরা সরাসরি চলে এলাম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সরস্বতী দেবী ইন্টারন্যাশনাল স্কুল থেকে, যেটা কিন্তু রয়েছে বাঁকুড়া, ওয়েস্ট বেঙ্গলে। এটা কিন্তু সিবিএসসি অ্যাফিলিয়েটেড স্কুল, সিনিয়র সেকেন্ডারি কিন্তু স্কুল। এটা দেখুন কি বলা হয়েছে, উই আর আর্জেন্টলি লুকিং ফর এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট। প্রথম পোস্ট দেখুন পিজিটি পোস্ট, এক্ষেত্রে কিন্তু এসএসটি পোস্টে আপনাকে রিক্রুট করা হচ্ছে তার সোশ্যাল সায়েন্সে। এক্ষেত্রে আপনাকে অবশ্যই এমএ করে থাকতে হবে এবং সাথে কিন্তু বিএড করে থাকতে হবে এবং মিনিমাম আপনার কিন্তু 3 থেকে 5 বছর এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন টিজিটি পোস্ট, এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে ইংলিশ এবং হিন্দি। এক্ষেত্রে আপনাকে এমএসসি অথবা এমএ করে থাকতে হবে এবং সাথে কিন্তু বিএড করে থাকতে হবে। এক্ষেত্রেও মিনিমাম আপনার 3 থেকে 5 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তার পরবর্তী পোস্ট দেখুন মাদার টিচার, এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে এবং মন্তেশ্বরী ট্রেনিং অথবা ডিএলএড ট্রেনিং নিয়ে থাকতে হবে এবং মিনিমাম কিন্তু 3 বছরের একটা এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী ডিটেলস কি বলা রয়েছে। দেখুন পরবর্তী পোস্ট রয়েছে মিউজিক টিচার, এক্ষেত্রে কিন্তু ইনস্ট্রুমেন্টাল এবং ভোকালের জন্য আপনাকে রিক্রুট করা হবে। অ্যাটলিস্ট আপনার কিন্তু গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে এবং এই রেসপেক্টিভ ফিল্ডের উপরে। তাছাড়া দেখুন এক্ষেত্রে আপনার কিন্তু 3 থেকে 5 বছরের এক্সপিরিয়েন্স নেওয়া হয়েছে। পরবর্তী পোস্ট রয়েছে দেখুন ফিজিক্যাল এডুকেশন স্পোর্টস, এক্ষেত্রে কিন্তু এমপিএড করে থাকতে হবে এবং মিনিমাম আপনার 3 থেকে 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। দেখুন এবার পরবর্তী ডিটেলস কি বলা রয়েছে। এক্ষেত্রে কিন্তু ওয়াক অ্যান্ড ইন্টারভিউ হবে, দেখতে পাচ্ছেন ওয়াক অ্যান্ড ইন্টারভিউর ডেট দেখুন 26 এবং 27শে মার্চ 2025। কি বলা হয়েছে এক্ষেত্রে দেখুন নোট বলে একটি ইম্পর্টেন্ট পয়েন্ট বলা রয়েছে, যারা কনভেন্ট স্কুল ব্যাকগ্রাউন্ড হয়ে থাকবেন তাদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হয়ে থাকবে। তারপরে দেখুন ফেসিলিটি বলে কি কি আপনারা পাচ্ছেন এখানে সেগুলো মেনশন করা রয়েছে। দেখুন স্যালারি থাকছে আপনাদের এক্সপিরিয়েন্সের উপরে, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু কোনো রকম বার নেই স্যালারির ক্ষেত্রে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে কি বলা হয়েছে, ক্যান্ডিডেটকে অবশ্যই কিন্তু ইংলিশে ফ্লুয়েন্ট হতে হবে এবং আপনার কিন্তু গুড পার্সোনালিটি থাকতে হবে। দেখুন এছাড়া কি বলা হয়েছে, ওয়ার্ম এবং নিউট্রিয়েন্ট এনভায়রনমেন্ট প্রোভাইড করা হবে স্কুল ক্যাম্পাসে এবং রেসিডেন্সিয়াল ফেসিলিটিও কিন্তু আপনারা পেয়ে যাবেন ইনসাইড দ্য ক্যাম্পাস। কি বলা হয়েছে, আপনাদের যারা যারা ইন্টারেস্টেড আছেন এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করবার জন্য তাদেরকে কন্ট্যাক্ট করতে বলা হয়েছে। এক্ষেত্রে অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার মেনশন করা রয়েছে, এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে বাদবাকি ডিটেলস জেনেও নিতে পারেন। তাছাড়া দেখুন এক্ষেত্রে স্কুলটির অফিসিয়াল ওয়েবসাইট মেনশন করা রয়েছে, আপনারা চাইলেই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে নিতে পারেন। এক্ষেত্রে দেখুন স্কুলটির ফুল অ্যাড্রেস মেনশন করা রয়েছে, বাঁকুড়া, ওয়েস্ট বেঙ্গল 722146। তো যারা যারা অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন আপনারা কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে ওয়াক-ইন ইন্টারভিউতে পার্টিসিপেট করে নেবেন। চলুন তার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে রাইস পাবলিক স্কুল থেকে, যেটা কিন্তু রয়েছে বীরভূম। এক্ষেত্রে দেখুন কন্ট্যাক্ট নাম্বার মেনশন করা রয়েছে, আপনারা কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে অ্যাপ্লাই করতে হবে। চলুন কি বলা রয়েছে, নোটিশ বলে মেনশন করা রয়েছে। কি বলা রয়েছে দেখুন, রাইস পাবলিক স্কুল কি বলা হয়েছে, এক্ষেত্রে কিন্তু ফিজিক্যাল সায়েন্স এবং হিস্ট্রির জন্য টিচার পদে রিক্রুট করা হবে। যারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু সিভি সেন্ড করতে বলা হয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা হলো অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। তো আপনারা যারা যারা ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের আপডেটেড সিভি সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। চলুন তারপরে কি বলা রয়েছে দেখে নেওয়া যাক। তাছাড়া দেখুন একটা স্পেশাল পয়েন্ট বলা রয়েছে যে বিএ ট্রেনিং কিন্তু ম্যান্ডেটরি। তো আপনারা যারা যারা ইন্টারেস্টেড আছেন আপনারা কিন্তু অফিসিয়াল হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করে নেবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেন্ট জেভিয়ার্স হাই স্কুল থেকে, যেটা কিন্তু রয়েছে ওডিশাতে। এক্ষেত্রে এটা দেখুন সিবিএসসি অ্যাফিলিয়েটেড স্কুল, এক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইট মেনশন করা রয়েছে। অ্যাপয়েন্টমেন্ট দেখুন সেশন মেনশন করা রয়েছে 2025 থেকে 26 সেশনের জন্য। যারা যারা এলিজিবল আছেন তাদেরকে কিন্তু 7 দিনের মধ্যে মেল করতে বলা হয়েছে, এটা হলো অফিসিয়াল মেল অ্যাড্রেস। চলুন এরপরে পোস্ট ওয়াইজ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মেনশন করা রয়েছে, আমরা একটু একে একে দেখে নিই। প্রথম পোস্ট দেখুন রয়েছে পিআরটি, এক্ষেত্রে কিন্তু
এক্ষেত্রে আপনার এলিজিবিলিটি বলা রয়েছে আপনি যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু 50% মার্কস পেয়ে থাকতে হবে এবং সাথে কিন্তু বিএড করে থাকতে হবে। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন এনটিটি, এক্ষেত্রেও কিন্তু আপনাকে গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে এবং 50% মার্কস পেয়ে থাকতে হবে এবং সাথে কিন্তু এনটিটি করে থাকতে হবে। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন টিজিটি, সাবজেক্ট রয়েছে ইংলিশ, হিন্দি, ওডিয়া, সংস্কৃত, ম্যাথামেটিক্স, সায়েন্স এবং সোশ্যাল সায়েন্স। কি বলা হয়েছে, অবশ্যই আপনাকে গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে 50% মার্কসের সাথে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে এবং আপনার কিন্তু বিএড করে থাকতে হবে। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন পিজিটি পোস্ট, এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে ইংলিশ, ম্যাথামেটিক্স, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ইকোনমিক্স, অ্যাকাউন্টেন্সি, কম্পিউটার সায়েন্স এবং ফিজিক্যাল এডুকেশন। এক্ষেত্রে অবশ্যই আপনার এই রেসপেক্টিভ সাবজেক্টে কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে। এক্ষেত্রে কিন্তু আপনাকে 55% মার্কস পেয়ে থাকতে হবে এবং সাথে কিন্তু অবশ্যই বিএড করে থাকতে হবে। এছাড়াও যদি এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান থাকে, যেমন এমসিএ অথবা মাস্টার ইন কম্পিউটার সায়েন্স বা এমপিএড, এটা হচ্ছে ফিজিক্যাল এডুকেশনের জন্য, এগুলো কিন্তু মেনশন করা রয়েছে। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন স্পোকেন ইংলিশের টিচার, এক্ষেত্রে কিন্তু অবশ্যই পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে আপনার ইংলিশের উপর এবং আপনার কিন্তু ইংলিশে প্রফিসিয়েন্সি থাকতে হবে। চলুন এবার পরবর্তী ডিটেলস কি বলা রয়েছে জেনে নেওয়া যাক। দেখুন পরবর্তী পোস্ট রয়েছে মিউজিক টিচার, এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার মিউজিকের উপর ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এবং আপনার কিন্তু টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন হোস্টেল ওয়ার্ডেন, এক্ষেত্রে কিন্তু মিনিমাম আপনাকে 12 পাস করে থাকতে হবে। যদি আপনি এক্স আর্মি হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রেফারেন্স দেওয়া হবে, এমনটাও বলা রয়েছে। কি বলা হয়েছে, এক্ষেত্রে কিন্তু ফুল অ্যাড্রেস মেনশন করা রয়েছে, ইন্টারভিউ ভেন্যু বলে এখানে মেনশন করা রয়েছে। তাছাড়া দেখুন এক্ষেত্রে অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার মেনশন করা রয়েছে, আপনাদের কোনো রকম কোয়ারি থাকলে আপনারা কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন। কি বলা হয়েছে, অবশ্যই কিন্তু ইংলিশে প্রফিসিয়েন্সি থাকতে হবে, এটা কিন্তু মাস্ট বলে দিয়েছে। তাছাড়া দেখুন হিন্দি, ওড়িশা, সংস্কৃত এই সাবজেক্টে যারা অ্যাপ্লাই করবেন তাদের কিন্তু এই সাবজেক্টের উপরও প্রফিসিয়েন্সি থাকতে হবে, এমনটাই কিন্তু বলা রয়েছে। কি বলা হয়েছে, যাদের এক্সপিরিয়েন্স থাকবে তাদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে, তবে ফ্রেশার্সরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন, এমনটাও মেনশন করা রয়েছে। স্যালারি কিন্তু নির্ধারিত হবে ক্যান্ডিডেট ডিজার্ভিং এর উপরে, তবে অর্থাৎ সেটা অবশ্যই আপনার কোয়ালিফিকেশন এবং আপনার এক্সপিরিয়েন্সের উপর কিন্তু নির্ধারিত হবে। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে নবোদয় বিদ্যালয় সমিতি থেকে, যেটা কিন্তু রয়েছে ইউপি। এক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইটে মেনশন করা রয়েছে। ডেট অফ নোটিফিকেশন দেখতে পাচ্ছেন 20 মার্চ 2025 নোটিফিকেশন বলে মেনশন করা রয়েছে। চলুন দেখে নেওয়া যাক কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে। দেখুন প্রথম পোস্ট রয়েছে প্রিন্সিপাল, তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন পোস্ট গ্রাজুয়েট টিচার, এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে ইংলিশ, হিন্দি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, ইকোনমিক্স, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি এবং কমার্স। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন পোস্ট গ্রাজুয়েট টিচার, এটা রয়েছে কম্পিউটার সায়েন্স সাবজেক্টের জন্য। তার পরবর্তী রয়েছে পোস্ট গ্রাজুয়েট টিচার, এটা হচ্ছে ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টের জন্য। এক্ষেত্রে কিন্তু মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারছেন। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন পোস্ট গ্রাজুয়েট টিচার, এটা হচ্ছে মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের জন্য রিক্রুট করা হচ্ছে। তারপর রয়েছে দেখুন ট্রেন্ড গ্রাজুয়েট টিচার, এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে ইংলিশ, হিন্দি, ম্যাথামেটিক্স, সোশ্যাল স্টাডিজ, সায়েন্স এবং 3টে ল্যাঙ্গুয়েজের জন্য কিন্তু আপনাকে রিক্রুট করা হবে। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন ট্রেন্ড গ্রাজুয়েট টিচার কম্পিউটার সায়েন্স, ট্রেন্ড গ্রাজুয়েট টিচার আর্টস, ট্রেন্ড গ্রাজুয়েট টিচার ফিজিক্যাল এডুকেশন, এক্ষেত্রে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারছেন। ট্রেন্ড গ্রাজুয়েট টিচার মিউজিক, ট্রেন্ড গ্রাজুয়েট টিচার লাইব্রেরি। চলুন এবার পরবর্তী ডিটেলস কি বলা রয়েছে জেনে নেওয়া যাক। দেখুন এক্ষেত্রে শর্ট টাইটেল এবং কমেন্সমেন্ট বলে মেনশন করা রয়েছে এবং ফিউচার মেইনটেনেন্স অফ দ্য সার্ভিস এগুলো মেনশন করা রয়েছে। টোটাল এটা কিন্তু একটি 40 পেজের পিডিএফ আকারে নোটিফিকেশন রয়েছে। তো যারা এই পোস্টে যারা এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু অবশ্যই এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে পুরো ডিটেলস 40 পেজের নোটিফিকেশনটা ভালো করে দেখে শুনে নিয়ে তারপরে কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন। দেখুন স্কুলটি কিন্তু রয়েছে উত্তরপ্রদেশে, এক্ষেত্রে ছোট ছোট করে সমস্ত ডিটেলস মেনশন করা রয়েছে, আপনারা একটু ভালো করে দেখে নিয়ে তারপরে কিন্তু অ্যাপ্লাই করবেন। তো এই ছিল মোটামুটি আজকে জব বিজ্ঞপ্তি রিলেটেড বিস্তারিত আলোচনার ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং সবার আগে এরকম নতুন নতুন জব বিজ্ঞপ্তির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। ধন্যবাদ।